আজ থেকে শুরু মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, তাই নজর রাখতে হবে সেদিকেই। প্রায় ৩,৫০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে, অর্থাৎ রিজার্ভ মিলিয়ে মোট ৪,৫০০-এর কাছাকাছি মাইক্রো অবজারভার নিযুক্ত হয়েছে। নজরুল বলছে তাই মাইক্রো অবজারভারদের এই প্রশিক্ষণ কতটা গুরুত্ব রাখছে নজর রাখতে হবে। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব নজরুল মঞ্চের আজকের এই প্রশিক্ষণ শিবিরে। কেমন ছবি এই মুহূর্তে অভিরূপা দেখতে পাচ্ছ? দেখো, সকাল 10:30 থেকে বেলা 12:30, পরবর্তীকালে বেলা 2:30 থেকে দুপুর 4:30 পর্যন্ত এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব চলবে। এবং এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব আজ নজরুল মঞ্চে হবে। কিছু সময় পর থেকেই মাইক্রো অবজারভাররা আসতে শুরু করবেন। কোন কোন জেলার মাইক্রো অবজারভাররা থাকছে তোমাকে জানিয়ে রাখবো। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি সহ বর্ধমান একাধিক জেলার দায়িত্বে থাকা মাইক্রো অবজারভার তাদেরকে আজকে আসতে বলা হয়েছে নজরুল মঞ্চে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কতজন মাইক্রো অবজারভার রাখা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর, গোটা এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩,৫০০ মাইক্রো অবজারভার প্রয়োজন রয়েছে, কিন্তু রিজার্ভ মিলিয়ে রাখা হচ্ছে মোট ৪,৫০০ মাইক্রো অবজারভারদের। এবং তার সঙ্গে সঙ্গে এই মাইক্রো অবজারভার কারা রয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা, তাদেরকেই মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্বে রাখা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে মাইক্রো অবজারভারদের কাছে। এই মাইক্রো অবজারভাররা কোথা থেকে আসছেন, মূলত বিভিন্ন ডিপার্টমেন্ট, তার মধ্যে মেট্রো রেল রয়েছে, দক্ষিণ পূর্ব রেল রয়েছে, কোল ইন্ডিয়া রয়েছে, শুল্ক দপ্তর রয়েছে, ডিভিসি রয়েছে, এই ধরনের একাধিক কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে অফিসারদের নিয়ে আসা হচ্ছে মাইক্রো অবজারভারদের দায়িত্বে। এবার মাইক্রো অবজারভারদের আজ যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে ঠিক কি জানানো হবে, তাদেরকে কি বলা হবে, মূলত যে দায়িত্বটা দেওয়া হবে মাইক্রো অবজারভারদের তা হচ্ছে নথি যাচাই। এই বিষয়টা তাদেরকে নজরে রাখতে হবে, অর্থাৎ তদারকির দায়িত্বে, নথি যাচাইয়ের দায়িত্বে তাদেরকে রাখা হবে। তাদের প্রথম যে কাজ হবে তা হলো বিএলওদের তরফে যে ফর্মগুলো ডিজিটালাইজ করা হয়েছে বা ডিজিটাইজ করা হয়েছে, এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মে ডিজিটাইজ করা তথ্য সঠিক রয়েছে কিনা, কোনো ভেজাল তথ্য দেওয়া হয়েছে কিনা, মানে কোনো ভুল তথ্য বা জাল কাগজ এই ধরনের কিছু সাবমিট করা হয়েছে কিনা, সেগুলো দেখা হবে। দ্বিতীয়ত, যে হিয়ারিং প্রক্রিয়া চলবে, সেই হিয়ারিং প্রক্রিয়ার তদারকির দায়িত্বে মাইক্রো অবজারভারদের থাকতে হবে। এছাড়া কি দায়িত্ব দেওয়া হচ্ছে মাইক্রো অবজারভারদের, মূলত অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নাম বাদ দেওয়ার ক্ষেত্রে একটা আলাদা ফর্ম, নাম তোলার ক্ষেত্রে আলাদা ফর্ম, কোথাও কোনো যদি নামের ভুলভ্রান্তি থাকে তাহলে সেখানে আলাদা ফর্ম, এই ধরনের বিভিন্ন ফর্ম ফিল আপ করেছেন ভোটাররা। এবার এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো নথি জাল দেওয়া হয়েছে কিনা সেটাও দেখতে হবে। কোনো যদি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে কাদেরকে জানাবেন মাইক্রো অবজারভাররা, তারা জানাবেন সংশ্লিষ্ট আইআরও বা ইআরও কে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ডিজিটালাইজ করেছে বা যারা তথ্য দিয়েছে, নথি ভুল বা তথ্য ভুল দেওয়ার ক্ষেত্রে দায়ভার দিতে হবে দুজনকেই, অর্থাৎ বিএলও এবং ভোটার। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে কমিশন ব্যবস্থা নেবে। এই আপাততভাবে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে মাইক্রো অবজারভারদের আজকের প্রশিক্ষণে। কিছু সময় পরে আরো মাইক্রো অবজারভার যারা দায়িত্বে রয়েছেন তারা আসবেন। এক দুজন এসেছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি, আমরা লাইভে রয়েছি। আপনি কোন জেলা থেকে এসেছেন এবং কোন জেলার দায়িত্বে রয়েছেন? हमको अभी कुछ बिहार से आए हैं। कुछ बिहार से। अच्छा, आप क्या सेंट्रल गवर्नमेंट का? पंजाब नेशनल बैंक है। पंजाब नेशनल बैंक में आज किस चीज के लिए आए हैं? माइक्रो ऑब्जर्वर का ट्रेनिंग है, इसलिए हम लोग आए। पहले कभी ऐसा काम कुछ किए हैं? नहीं, पहले तो अभी फर्स्ट टाइम हुआ है। अब 16 साल में पहली बार हमको ऐसा मौका मिला है। क्या लग रहा है कि आज तो आप लोगों को ट्रेनिंग दिया जाएगा, क्या करना पड़ेगा वो आपको बताया दिया जाएगा? हाँ, वो उसके बारे में थोड़ा कुछ जानकारी? उसके बारे में तो कुछ जानकारी नहीं। अभी हम लोग को डायरेक्ट लेटर मिला, उसके अनुसार हम लोग आए हैं। अब यहाँ पे प्रशिक्षित होने के बाद जो कार्यभार दिया जाएगा उसको किया, जैसा जैसा कार्रवाई आपको किया दिया जाएगा वो ऐसा आप लोग निभाएंगे। लेकिन हम लोगों ने देखा था कि बीएलओ का जब यहाँ पे ट्रेनिंग हुआ था, अभी भी चल रहा है उनका बढ़ती जो दायित्व दिया गया है, उसके बारे में थोड़ा उन लोगों का कुछ झमेला वगैरह हुआ था, ऐसा कुछ मन में चल रहा है कि बैंक का काम भी करना पड़ेगा, फिर ये इलेक्शन का काम भी करना पड़ेगा, ऐसा ही? ऐसा तो नहीं है, जो हम लोग को डिपार्टमेंट अलॉट किया है उसके अनुसार हम लोग को काम करना है। इसमें तो हम लोग कुछ बोलने से पता है कि ऑन ड्यूटी के टाइम कम करना पड़ेगा, ऑन ड्यूटी के बाद? ऐसा कुछ लेटर हम लोग को नहीं मिला। नहीं, अभी तो अलॉटमेंट यहाँ से जाने के बाद अलॉटमेंट मिलेगा।
ফলে মাইক্রো অবজারভার তারা আসবেন এবং তুমি দেখতে পাচ্ছ কমিশনের যারা প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন আধিকারিক তারা রয়েছেন এবং সব মিলিয়ে 10:30টার পর থেকে শুরু হবে মূল যে প্রশিক্ষণ পর্ব, সেই প্রশিক্ষণ পর্ব ঠিক। দুটো ধাপে হবে। বিভিন্ন জেলা থেকে আসবেন একদম। মাইক্রো অবজারভাররা। প্রথমে 10:30 থেকে 2:30টা প্রথম দফা এবং পরবর্তীকালে 10:30 থেকে 12:30 প্রথম দফা এবং পরবর্তীকালে 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দ্বিতীয় ধাপে এই ট্রেনিং প্রক্রিয়া চলবে। এবার যে বিষয়টা দেখার, যে হ্যাঁ, বিএলওদের যখন প্রথম ট্রেনিং হয়েছিল তখন তারা বিভিন্ন ক্ষোভ উগরে দিয়েছিলেন যে অন ডিউটি কাজ করতে হবে না অফ ডিউটি, এই ধরনের বিষয়গুলো সামনে এসেছিল। আজকে ট্রেনিং এর পর বিষয়টা কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। মণিময়, ধন্যবাদ অভিরূপা সাহা ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।